কৃষক বন্ধু টাকার জন্য অপেক্ষাকৃত প্রত্যেক উপভোক্তাদের আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। রাজ্য সরকার আপনাদের টাকা দেওয়ার জন্য স্ট্যাটাস আপডেট করে দিয়েছে। অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে আপনাদের স্ট্যাটাসে, কিন্তু এখনও পর্যন্ত টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসে না আপনাদের। কবে এই টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, এই নিয়ে আমাদের তরফ থেকে কি নির্দেশিকা আপনাদেরকে দেওয়া হবে, চলুন আমাদের এই আপডেটসের মাধ্যমে আপনাদেরকে পূর্ণ আপডেটটা জানিয়ে দিচ্ছি। বর্তমানে কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে এই প্রকল্পের মাধ্যমে যে যাবতীয় আপনাদের আপডেট রয়েছে সব কিছু কিন্তু ক্লিয়ার। মানে এই প্রকল্পের মাধ্যমে আপনার স্ট্যাটাস কিংবা এই প্রকল্পে আপনার আধার লিঙ্ক সমস্ত কিছু আপনাদের কিন্তু এখন বর্তমানে ঠিক রয়েছে। শুধুমাত্র টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার জন্য প্রত্যেকে অপেক্ষা করছেন যে টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তার জন্য আপনাদেরকে আমাদের আজকের আপডেটসে স্পষ্টভাবে জানাবো যে টাকা আপডেট নিয়ে কি আপডেট রয়েছে। সর্বপ্রথম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে টাকা দেওয়ার সময়সূচি আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। কারণ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার জন্য প্রথমেই কিন্তু গাইডলাইন বের করেছে এই প্রকল্প শুরুর আগেই। কারণ গাইডলাইন না হলে কিন্তু কোন প্রকল্পের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে সেটা কিন্তু সুনিশ্চিত হওয়া যাবে না। সেই অর্থে এই বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে যে সবথেকে বড় ও গুরুত্বপূর্ণ আপডেটটি চলে আসছে তা হচ্ছে এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে। কবে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন আপনারা এটার জন্য অপেক্ষা করছেন। তো বিগত দিনের যে ভিডিওগুলো রয়েছে তাতে তো আপনাকে জানিয়ে দিয়েছি। তো আমাদের আজকের আপডেটের মাধ্যমে গুরুত্বপূর্ণ আপডেটসটা আপনাদের মাঝে শেয়ার করব না, এই আপডেটের মাধ্যমে আপনারা স্পষ্ট জানতে পারবেন কি আপডেট রয়েছে। তো এক এক করে আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেব এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই প্রকল্পে আপনারা কবে টাকা পেতে চলেছেন। কারণ আপনারা প্রত্যেকেই কিন্তু বুঝতে পারছেন এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত আপডেটস কিন্তু আপনাদের হয়ে গেছে এবং সমস্ত আপডেট হয়ে যাওয়ার পর শুধু ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসার আপনাদের অপেক্ষা। তো এই প্রকল্পের মাধ্যমে টাকা কোন কোন জেলাতে বর্তমানে দেওয়া শুরু হয়েছে নাকি কি আপডেট রয়েছে সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি স্পষ্টভাবে। এবং তার জন্য একটা আমরা বিজ্ঞপ্তি আপনাকে দেখাবো, সেই বিজ্ঞপ্তি অনুসারে কি কি বলা হচ্ছে সেটা দেখে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে কি আপডেট রয়েছে এই টাকা দেওয়ার জন্য। তো আপনাদের প্রথমেই অর্থাৎ সর্বপ্রথম যে আপডেটসটি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে অক্টোবর থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার সময়সীমা। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বর পর্যন্ত হচ্ছে খরিফ মরশুম এবং রবি মরশুম অক্টোবর থেকে মার্চ। তো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যেই ক্রেডিট হবে। বিগত দিনে টাকা ডিসেম্বর মাসেই ক্রেডিট হয়েছিল, তবে এইবার ডিসেম্বর মাস পেরিয়ে যাবে নাকি সেটা নিয়েও সন্দেহ রয়েছে। কারণ আর মাত্র কয়েকটা দিন রয়েছে, রাজ্য সরকার ডেটও ঘোষণা করে না এই প্রকল্পের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে দেবে, কিন্তু টাকা নিশ্চিত ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, এই নিয়ে কোনো সমস্যা নেই। তো চলুন এবার আপনাদেরকে সেই আপডেটসটা একবার শেয়ার করছি, অর্থাৎ অনস্ক্রিনে সেই পত্রিকা থেকে কি আপডেটস বলা হচ্ছে, অর্থাৎ বর্তমানে নিউজ পোর্টাল মারফত কি জানানো যাচ্ছে। চলুন আমরা বিজ্ঞপ্তি অনুসারে আপনাদেরকে সেই আপডেটসটা দেখাই। অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমের আপডেট 2025। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা ইতিমধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করেছে। হ্যাঁ, এটা অনেকেই কিন্তু আপনারাই কমেন্টে বলছেন, আমাদের কাছে প্রুফ নেই অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট নেই, কিন্তু অনেকেই বলেছেন আপনাদের নাকি টাকা ঢুকেছে। তবে হতে পারে তিনারা নতুন কৃষকদের। এর সাথে সাথে বলে দেবো কোন কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে এবং কোন কোন তারিখের মধ্যে টাকা পাবেন, সেটাও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। মূল আপডেটটা হচ্ছে কৃষক বন্ধু রবি মরশুমের ফাইনাল তারিখ কৃষি দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে কিনা। 2025 সালের রবি সিজনের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রাজ্য সরকারের পক্ষে দেওয়ার দিনক্ষণ জানানো হলো। এই 2000 ও 5000 কিস্তি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসেই ঢুকবে। যে প্রকল্পের নিয়মাবলীটা আপনারা প্রত্যেকেই জানেন। 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেন। এর লক্ষ্য হলো কৃষকদের কাছে আর্থিক সহযোগিতা করা। এদের 1 একর বা তার বেশি জমি যাদের আছে তারা মোট বছরে 10,000 টাকা পান, দুটি কিস্তিতে 5,000 করে। যাদের 1 একরের নিচে রয়েছে তাদের কিন্তু কম জমিতে 4,000 টাকা পান, দুটি কিস্তিতে 2,000 টাকা করে। একটি কিস্তি দেওয়া হলো খরিফ সিজন এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং অন্যটি রবি অক্টোবর থেকে মার্চ। গত বছরে সাধারণ ডিসেম্বর মাসে এই টাকা দেওয়া হয়েছে। টাকা পাওয়ার সম্ভাব্য তারিখ পার্টে আমরা চলে আসছি। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে ডিসেম্বর মাসের চতুর্থ সপ্তাহের দিকে অর্থাৎ 27, 28, 29 ডিসেম্বরের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। ইতিমধ্যে অনেকের অ্যাকাউন্টে ভ্যালিড স্ট্যাটাস চলে এসেছে। যেসব জেলায় টাকা পাঠানো শুরু হয়েছে ট্রায়াল বা চেক হিসেবে, সেগুলো হলো পুরোদমে টাকা দেওয়া শুরু হওয়ার আগে প্রতিটি জেলায় কিছু কিছু কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে পরীক্ষামূলক কাজ করা হচ্ছে বলেই জানানো যাচ্ছে।
উল্লেখযোগ্য জেলাগুলি হলো নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, কোচবিহার, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও জলপাইগুড়ি। এই সমস্ত জেলাগুলিতে কিন্তু উল্লেখযোগ্য কিছু কিছু জেলাতে টাকা দেওয়ার কিন্তু মোটামুটি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বাকি সমস্ত কৃষকরা আশা করা যাচ্ছে 27, 28, 29 এই ডিসেম্বরের মধ্যে টাকা পেয়ে যেতে পারেন। আপনারা অ্যাকাউন্ট ভ্যালিড আছে কিনা অবশ্যই কিন্তু চেক করে নেবেন। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে এই আপডেটসটি কিন্তু কিছু নিউজ পোর্টাল মারফত দেখানো যাচ্ছে। তবে এই মুহূর্তে অফিসিয়াল ডেট কিন্তু রিলিজ করেনি, তবে ডিসেম্বর মাসের শেষের দিকে টাকা ঢুকবে বলে অনেকেই আশা করছেন। তবে চতুর্থ সপ্তাহ তো চলে এসেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো টাকা ব্যাংক অ্যাকাউন্টে আমাদের ক্রেডিট হবে কি হবে না চতুর্থ সপ্তাহে, সেটা খুব স্পষ্টভাবে বোঝা যাবে। না হলে জানুয়ারি মাসেই ক্রেডিট হবে। তবে আপনাদের মধ্যে কারো টাকা ক্রেডিট হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে আপনারা জানাতে ভুলবেন না।